লক্ষ লক্ষ পরীক্ষার্থী অঝরে কাঁদছে। একজন পড়ুয়া মর্মাহত হয়ে নিজেকেই শেষ করে দিয়েছেন। ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী প্রতিবাদ জানিয়ে চলেছে, কিন্তু সেই প্রতিবাদের আওয়াজ দেশের বড় বড় মিডিয়ারা সামনেই আনছেন না। এই মুহূর্তে ভারতের মাটিতে অন্যতম চর্চার বিষয় নিট পরীক্ষার ফলাফল। বলা ভালো নিট এক্সাম স্ক্যাম। চারপাশ থেকে উঠে আসা অভিযোগের ভিত্তিতে আজ রীতিমতো প্রশ্নের মুখে কাঠগড়ায় এই নিয়ে। এই অভিযোগের সত্যতা কতটা রয়েছে তার থেকে বেশি জানার প্রয়োজন এই অভিযোগগুলো উঠছে কেন। আসুন সবটা বরং শুরু থেকেই শুরু করি। ভোটের রেজাল্টের দিনই নিটের রেজাল্ট আউট। ৬৭ জন পরীক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছে। নম্বরে গোলমাল। একই পরীক্ষা কেন্দ্রে ৬ জন প্রথম, আবার প্রশ্নপত্র ফাঁস। সব মিলিয়ে সমস্ত অভিযোগের ওই মূল কারণ একটাই, সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার নিটের রেজাল্টে সন্দেহের বাতাবরণ। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা, যেটি কিনা সারা পৃথিবীর মধ্যে প্রথম সারি মেধা পরীক্ষা হিসেবেই বিবেচিত হয়। দিনের পর দিন, বছরের পর বছর অধ্যয়ন করে প্রস্তুতি নিতে থাকেন লাখ লাখ পড়ুয়ারা। আর এবারে সেই নিট পরীক্ষার ফলাফলে অসঙ্গতি নিয়ে জোরালো হয়ে চলেছে জল্পনা। পরীক্ষার্থীদের থেকে উঠে আসছে একাধিক প্রশ্ন। প্রথমত, এবার ৬৭ জন পরীক্ষার্থী একই নম্বর পেয়েছেন, আর সেই নম্বরটা ৭২০-র মধ্যে ৭২০। কিন্তু একবারও ভেবে দেখেছেন যে কিভাবে এতজন পরীক্ষার্থী নিটের মতো পরীক্ষায় প্রথম হতে পারে? তবে এই বিষয়টিকে ছাপিয়েও যে প্রশ্নটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেটা হলো, কিভাবে নিটে ৭১৯ নম্বর বা ৭১৮ নম্বর পেতে পারে কোনো পরীক্ষার্থী? এই এক্সামে কেউ যদি একটা প্রশ্ন ছেড়ে দেয় তাহলে তার প্রাপ্ত নম্বর হবে ৭১৬, এবং ওই প্রশ্নে উত্তর ভুল দিলে সে পাবে ৭১৫। অর্থাৎ ৭২০ পরের নম্বর হতে হবে ৭১৬ বা ৭১৫। এখানেই শেষ নয়। নিটের ফলাফল বেরোলে দেখা যায় একই সেন্টার থেকে প্রথম হয়েছেন ৬ জন। আর অবাক করার বিষয় হলো, মেধা তালিকায় তাদের রোল নম্বর একটা বড় অংশই একই। অপরদিকে ভোটের রেজাল্টের দিনই প্রকাশ করা হয়েছে নিটের ফলাফল। এটা কি পরিকল্পিত কিছু, যাতে প্রতিবাদের আওয়াজগুলো চাপা পড়ে যায় গণতন্ত্রের উৎসবে? এর আগেও নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল। ঘটনাগুলি যেন নিঃসন্দেহে অবাক করে দিচ্ছে। মর্মাহত হয়ে পড়ছেন পরীক্ষার্থীরা। যে ছেলেমেয়েগুলো দিনের পর দিন পরিশ্রম করে চলেছে, আজ তাদের চোখের সামনেই তারা দেখছে তাদের স্বপ্ন নিয়ে খেলাধুলা হচ্ছে। তাদের হয়ে কোনো মিডিয়া বা সংস্থা আওয়াজ পৌঁছে দিচ্ছে না সকলের সামনে। তারা বাধ্য হয়ে কেউ নিজেকে শেষ করছে, বা কেউ তলিয়ে যাচ্ছে হতাশায়। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে আরো নতুন নতুন ইন্টারেস্টিং এরকম ভিডিওর সাথে।